আজ কেন কোনো রকম অনুভূতি হচ্ছে না? তবে কি আমার অনুভূতিগুলো মরে গিয়েছে? অতসী ভাবে। আর সুগত দীর্ঘশ্বাস ফেলে। কাল পলাশের সঙ্গে অতসীর মিলন হবে। কাল অতসীকে পলাশের হাতে তুলে দিয়ে আমার ছুটি। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অতসী। দূরে পাহাড়ের গায়ে আলোকসজ্জার দিকে তাকিয়ে এক দৃষ্টে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করে, কি চাও তুমি মন? তুমি সুগতর সঙ্গে পলাশকে কম্পেয়ার করছো কেন? মন উত্তর দেয়, সুগত কত ম্যাচিওর, শান্ত, সুপুরুষ, আর পলাশ বদরাগী ছেলে মানুষ, ছ্যাবলামো ছাড়া তো আর কিছুই জানে না। ড্রিঙ্ক করার পরও সুগত কত শান্ত, আর তো মাতাল হয়ে যায়। তোমার সারা শরীরটা ছিঁড়ে খুব লেখেতে চায়। সেই রাতে চোখে ঘুম নেই কারোর, না অতসীর না সুগতর। অতসীর মন ব্রেনের সঙ্গে লড়াই করে চলেছে। আর কি একটা শূন্যতা সুগতকে গিলে খেতে আসছে। এর মধ্যেই কিভাবে আমি অতসীকে একটা ভালোবেসে ফেললাম এতটা, যে তাকে ছেড়ে থাকতে হবে বলে এতটা কষ্ট হচ্ছে। সুগতও তার মনকে মানতে পারছে না। পরের দিন সকাল 10টায় পলাশ এলো। অতসী রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছিল। একটু দূরত্ব রেখে দাঁড়িয়েছিল সুগত। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পলাশ এসেই অতসীকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। লাভ ইউ সোনা, লাভ ইউ, লাভ ইউ। আশেপাশের লোকেরা হাঁ করে দেখতে থাকে। অতসী অপ্রস্তুত হয়ে পড়ে। আর ছাড়ো পলাশ, আমার এখনো ডিভোর্স হয়নি। তাছাড়া এরা সকলেই জানে যে আমি সুগতর স্ত্রী। সো হোয়াট? কে বোঝাবে পলাশকে? সে সুগতর দিকে এগিয়ে যায়, হ্যান্ডশেক করে বলে, এই যে মশাই, আমার জিনিসকে টাচ ফাচ করেননি তো? ইনফ্যাক্ট আছে তো। সুগত উত্তর না দিয়ে রুম কি ওর হাতে ধরিয়ে দেয়। ও ধন্যবাদ। পলাশ অতসীর হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যায়। যাবার সময় বারবার অতসী সুগতের দিকে তাকাতে থাকে। সুগত বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল। তবুও তার চোখের কোণে যে জল চিকচিক করছিল তা অতসীর চোখকে ফাঁকি দিতে পারে না। পলায় যখন অতসীকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত, সেই সময় সুগত ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কির গ্লাস হাতে উদাস বাউলের মতো। কতক্ষণ এভাবে কেটে গেল কে জানে। পশ্চিম আকাশের সূর্য যখন ঢলো ঢলো, তখন ভোর ডোরবেলটা বেজে ওঠে। চমকে ওঠে সুগত। দরজা খুলতেই অতসী লাগেজ নিয়ে ঢুকে এলো। কি হলো, কিছু নিতে ভুলে গেছো নাকি? না, নিজের ভুলটা শুধরে নিতে এলাম। মানে, আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রীর রূপে থেকে যেতে পারি? কান্না ভেজা স্বরে বলে অতসী। আর পলাশ, ওকে চলে যেতে বলেছি। ওর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি আমি। কেন, কি এমন হলো যে? অতসী এগিয়ে এসে সুগতর মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। ও আমার অতীত, আর তুমি আমার বর্তমান। কিন্তু ও তোমার প্রেম, আর আমি যে তোমার প্রেম। গ্রহণ করো আমায়। অতসী সুগতর বুকে মাথা রাখে। সুগত দু বাহু দিয়ে ওকে জড়িয়ে ধরে। সুগত যে কত অসম্ভব ব্রড মাইন্ডেড আগে তার প্রমাণ দিয়েছিল। তাই অতসীকে গ্রহণ করতে ওর কোনো দ্বিধা থাকার কথাই নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।